আজকে আমরা বানাবো ডিমের কষা। দেখবে কেমনে বনে। হ্যাঁ, জানি না, আমরাও ট্রাই করছি, করে একটু ভিডিও বানাচ্ছি, দেখি কি হয়। এখন তেলটা গরম হয়ে গেছে, তখন ডালবো রসুন। রসুনকে একটু লাল করে ফ্রাই করব, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, এটা ঢালবো। ফার্স্টে রসুনটা একটু লাল হয়ে যাক, তারপর পেঁয়াজ ঢালবো। এখন সেকেন্ড স্টেপ, রসুনটা হয়ে গেছে, এখন সেকেন্ড স্টেপ ঢালবো পেঁয়াজ। যখন একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তারপরে দিব লবণ, হলুদ, একটু জিরা, একটু ধনিয়া দিয়ে সবটাকে দিয়ে মিক্স করব। দেখতে থাকো। এখন দেখি কি হচ্ছে। অলমোস্ট লাল হয়ে যাচ্ছে। এখন ঢালবো একটু কারি পাতা এটার মধ্যে, নাড়াচাড়া করবো, করে আবার ঢেকে রাখবো একটু সেমে। তোমরা যদি খেয়ে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমরা তো ফার্স্ট টাইম খাচ্ছি, ও আমার দিদি বলেছিল এরকম বানানোর জন্য, আমরাও ট্রাই করছি। তোমরা যদি খেয়ে থাকো নিশ্চয়ই জানাবে আমাকে। অলমোস্ট পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন মশলা ঢালা হবে। জিরা, ধনিয়া আর আদা পেস্ট দিয়ে তারপরে মিক্স করে নেব সব মশলাকে। নাড়াচাড়া করে নেই। ডালবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। লবণটা ঢেলে ঢেকে রাখি দেবেন। এখন ডালবো হলুদের গুঁড়া, এখন ঢালছি লবণ, এখন ডালবো মরিচ পাউডার, নাড়াচাড়া করে নেব। এরপর ঢেকে রেখে দেবো মশলাকে, একটু পরে পরে খালি নাড়াচাড়া করবো, বাস। তারপর ডিম ঢালবো, দেখাবো সবটা। এখন অলমোস্ট লাল হয়ে গেছে, দেখে নাও। এখন ঢালবো টমেটো পেস্ট, এই গ্রাইন্ড করে রেখেছিলাম, তখন ঢালবো। ঢেলে এটাকে মিক্স করবো, মিক্স করে একটু ফ্রাই করবো, ফ্রাই করে নেব। ওকে, মিক্স করে দেখো মশলাটাকে আর একটু ভাজবো ভালো করে টমেটোর সাথে, তারপরে ডিম ডালবো, আবার কাবার করবো, বাস। অলমোস্ট ফ্রাই হয়ে যাচ্ছে আমার। শর্টকাটের নিচে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এটা। একটু এক কারি মশলা ঢেলে দেবো এটার মধ্যে। এক কারি মশলা, বাস বাস। নাড়াচাড়া করবো, আর ফ্রাই করে নেব। তারপরে যে যে খেয়েছো না, একবার ট্রাই করো বানায় খাওয়ার জন্য। আমার তো একটু পারফেক্ট কিছু বলতে পারি না, তো আমি বলছি একবার ট্রাই করে নিও নিজের বানাইয়া খাওয়ার জন্য। কিরকম হয় জানাবেন। দেখি কি হচ্ছে। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করবো একটু।
তারপরে এখন ডিম ঢালবো। ডিম ঢালে এটাকে একটু লাড়াচাড়া করবো, মশলা দিয়ে একটু মিক্স করবো, ডিমটাকে ভিতরে ঢুকবে ডিমটার মশলা। একটু ফ্রাই করে নেবো হালকা। হালকা একটু ফ্রাই করবো, একটু কাভার করে রাখবো, একটু মশলা ঢুকো। ঢাকনাটা উঠিয়ে দেখি কি হচ্ছে। একটু ফ্রাই করে নেব, একটু ফ্রাই লাগবে, একটু ফ্রাই করবো এটাকে, ডিমটাকে মশলাটার সাথে। একটু জল ঢেলে দেবো, একটু হালকা জল ঢেলে দেবো, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। নাড়াচাড়া করবো। বেশি ঝোল ঝোল দেবো না। ঢেকে রেখে দেবো 1-2 মিনিট, তারপরে দেখবো। এখন দেখে নে কি হচ্ছে। হয়ে গেছে আমার ডিমের কষা। এর উপরে ধনিয়া দিয়ে দেব, বাস হয়ে গেছে। যে যে আমার ভিডিও দেখবে ওরা একবার খেয়ে দেখবে বানাইয়ে। তোমরা একবার ট্রাই করে দেখে নিও কিরকম হয়েছিল, টেস্ট হয়েছে কি না জানি না, আমরাও খেয়ে দেখবো। আমার ডিমের কষা হয়ে গেছে। যার যার ভালো লাগে কমেন্ট করে, যে যে খেয়েছো কমেন্ট করে জানাবে আমাকে যে কেমন লাগে ডিমের কষা খেতে। ওকে, টাটা। এখন আমরা খাবো।